মাশাআল্লাহ একটি লাল চোকালা অ্যালবিনো লাভবার্ড অ্যালবিনো বাজিগর পাখি পেলাম। তার পাশাপাশি দেখেন এখানে ৪ টা মিউটেশন আলাদা, আলাদা কালারের ৪ টি বাচ্চা পেলাম। এইগুলোর আসলে ভবিষ্যৎ কি? কারণ আমরা এগুলোকে রেস্ট দিব। কারণ এবার যদি বাচ্চা নেওয়া হয় টানা ৬ বার এদেরকে ডিম থেকে বাচ্চা ফুটানো হচ্ছে। মাশাআল্লাহ এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬টি বাচ্চা দেখতে পাচ্ছি। কতটা না সুন্দর লাগছে দেখেন। মাশাআল্লাহ ৪টি বাচ্চা দেখতে পাচ্ছি, বড় সাইজের হয়ে গেছে। এখানেও কিন্তু ৪টি বাচ্চা দেখছি এবং বড় হয়ে গেছে। দেখেন ৪টি বাচ্চা দেখতে পাচ্ছি এবং বাচ্চাগুলোর গ্রোথ অনেক বেস্ট অফ বেস্ট অবস্থা। মাশাআল্লাহ ১, ২, ৩, ৪টা ৪টার মধ্যে ২টা সুন্দরী পাখি দেখতে পাচ্ছি এবং দেখেন এখানেও ৪টা ৪ মিউটেশনের পাখি। তো এই জন্য এত সুন্দর সুন্দর মিউটেশনের পাখিগুলো যদি আপনারাও নিতে ইচ্ছুক হয়ে থাকেন, ঝটপট আমাদের সাথে যোগাযোগ করুন এবং বুকিং করতে শুরু করুন। এগুলো আমরা মোটামুটি ১০ থেকে ১৫ দিনের মধ্যে সংগ্রহ করব এবং বিক্রির জন্য উপযোগী হয়ে উঠবে। মাশাআল্লাহ এটাই হচ্ছে আমাদের রঙিন কলোনি। আর রঙিন কলোনির সামনে কিন্তু গাছপালা দিয়ে ভরাই রাখার চেষ্টা করছি, যদিও অনেকগুলো অগাছা তৈরি হয়েছে। তো আমরা আজকে রঙিন কলোনিতে ঢুকবো। ঠিক ১৮ দিনের মাথায় যে বাচ্চাগুলো ফুটছিল, যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলোর কী খবর। আর তার পাশাপাশি আমরা কিন্তু রঙিন কলোনি ২-এ অনেক দিন থেকে রেস্ট দিতে চাচ্ছি। রেস্ট দিতে চাইতে চাইতে হয়তো বা এখান থেকে অনেকগুলো নতুন অতিথি চলেও আসতে পারে। তো জানি না এই কলোনির ভবিষ্যৎ কি হবে বা কি হতে যাচ্ছে। তো আমরা প্রথমত দেখব এখানে মাশাআল্লাহ একটি লাল চোকালা অ্যালবিনো লাভবার্ড অ্যালবিনো বাজিগর পাখি পেলাম। তার পাশাপাশি দেখেন এখানে ৪ টা মিউটেশন আলাদা, আলাদা কালারের ৪টি বাচ্চা পেলাম। আসলে কলোনি বলে এটা সম্ভব। মাশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছি যে ১, ২, ৩, ৪টা ডিম পাড়ছে এবং ৪টা ডিমই জমছে। ডিমটা দেখে বোঝা যাচ্ছে যে ডিমটা জমে গেছে ডিমগুলো। তারপরের উপরটার কি অবস্থা? মাশাআল্লাহ এখানে আমরা ৬টি ডিম দেখতে পাচ্ছি এবং ৬টি ডিমই জমছে। এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি কীভাবে দেখে বোঝেন? আসলে এতদিন থেকে পাখি পালন করছি, আমাদের চোখে কিন্তু এক ধরনের টর্চ লাইট হয়ে গেছে। দেখলেই বোঝা যায় যে কোনটাতে ফার্টিলিটি আসছে, কোনটাতে ফার্টিলিটি আসেনি। তো এই জন্য ওই কনফিডেন্স থেকে বলি মাশাআল্লাহ এখানে ৩টি বাচ্চা ফুটছে এবং বাকি দেখা যাচ্ছে এখানে প্রথম ডিমটা নষ্ট। বাকি ১, ২, ৩, ৪ ৪টা ডিম। সেই ৪টা ডিমের মধ্যেও দেখে যতটুকু মনে হচ্ছে হয়তোবা আর বাচ্চা ফুটবে না। এইটাই হচ্ছে আমাদের চোখের চোখ দিয়ে দেখা ফার্টিলিটি হবে কি হবে না। যেমন এইখানে মাশাআল্লাহ ২টি বাচ্চা ফুটছে এবং বাকি এখানে আরও ৪টা ডিম থেকে বাচ্চা ফুটবে। একটা ডিম নষ্ট। মাশাআল্লাহ এখানে ১, ২, ৩ ৩টা ডিম থেকে বাচ্চা ফুটছে, বাকি ৪টা ফুটবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে এতগুলো বাচ্চা ফুটতেছে বা এতগুলো ডিম আছে, এইগুলোর আসলে ভবিষ্যৎ কি? কারণ আমরা এগুলোকে রেস্ট দিব। কারণ এবার যদি বাচ্চা নেওয়া হয় টানা ৬ বার এদেরকে ডিম থেকে বাচ্চা ফুটানো হচ্ছে। এদের কোনো নন স্টপ ৬ বার ব্রিডিং করালাম। মানে এটা মানে এদের উপর হেভি টর্চার হয়ে যাবে। আমার ব্যস্ততার কারণে মাশাআল্লাহ এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬টি বাচ্চা দেখতে পাচ্ছি। কতটা না সুন্দর লাগছে দেখেন। তো এই জন্য আমরা এখন অনেকে বলবেন ভাই এত রেজাল্ট করতেছে কেন রেস্ট দিবেন? আসলে সব কিছুরই রেস্টের প্রয়োজন আছে, এদেরও রেস্টের প্রয়োজন দরকার। যদিও এখন সিজন টাইম মাশাআল্লাহ এখানেও কিন্তু ১, ২, ৩, ৪টি বাচ্চা নিয়ে বসে আছে এবং ২টা ডিম আছে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম যে আসলে প্রতিটা জিনিসের একটা ব্রেক দরকার আছে, এদেরও ব্রেক দরকার আছে। সেই ব্রেকটা দিতে চাচ্ছি, দিতে চাইতে চাইতে দেখেন কতগুলো নতুন অতিথি চলে আসছে। আর আরেকটা কারণে আমরা অপেক্ষা করছিলাম, সেটা হচ্ছে এই কলোনির ডিম বাচ্চা ওই কলোনিতে ট্রান্সফার করব, যাতে আমার ওপরও কষ্ট কম হয় আর ওদেরও সবগুলো বাচ্চাটাকে যেন ইনশাল্লাহ সালামতে বাঁচাতে পারি। তো আমরা এই যে প্রথমে ২-এ দেখলাম, এখন ১ নম্বর কলোনিতে ঢুকলাম, যেটা আমরা কিছুদিন আগে রেস্ট দিয়ে শুরু করছিলাম। আর রেস্ট দেওয়ার সাথে সাথে কিন্তু ১৮ দিনের মাথায় কিন্তু প্রথম বাচ্চা ফুটতে শুরু করছে, মানে একদম সব ডিমই ফার্টিলিটি হয়েছে। তো ওই কলোনিতে ঢুকলাম আর ঢুকে আমরা প্রথমত দেখব যে ওই কলোনির কোন কোন বাচ্চা ডিম এইদিকে ট্রান্সফার করা যায়, এটার উপর নির্ভর করছে ওই কলোনির। মাশাআল্লাহ ৪টি বাচ্চা দেখতে পাচ্ছি, বড় সাইজের হয়ে গেছে। কিন্তু এই সাইজের বাচ্চা কিন্তু আমরা ওখানে শুধু একটা জায়গায় দেখলাম যে বেশ বড় হয়ে গেছে, সেগুলো হয়তো বা এখানে ট্রান্সফার করা যেতে পারে।
মাশাআল্লাহ এখানেও কিন্তু 4টি বাচ্চা দেখছি এবং বড় হয়ে গেছে। এবং আপনাদেরকে আরও একটা কথা বলে নিই, এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু আপনারা নিতে চাইলে মাশাআল্লাহ এখানেও দেখেন 4টি বাচ্চা দেখতে পাচ্ছি এবং বাচ্চাগুলোর গ্রোথ অনেক বেস্ট অফ বেস্ট। সিজনের বলা চলে প্রথম বাজিগর পাখির ব্রিড চলতেছে। যারা যারা বাজিগর পাখির বাচ্চা নিতে ইচ্ছুক এখন থেকে আমরা কিন্তু বুকিং নিতে শুরু করছি, কারণ আমাদের সীমিত কিছু পাখি আর নেওয়ার লোকজন কিন্তু অনেক বেশি। আর এবার বাজিগর পাখির আমি বলছিলাম যে একটু সংকট দেখা দিবে, আর হেভি ক্রিটিক্যাল একটা মানে দেখা যাচ্ছে বাজারে বাজিগর পাখি নাই, বাচ্চাও নাই, অ্যাডাল্টও নাই। এটা আমি জানি না, মানে ক্রাইসিস দেখে আমার কাছে অনেকে ফোন করেন, আবার অনেক দোকানদাররা ফোন দিচ্ছে, আবার আমাদের যে রংপুর শহরের দোকানগুলোতেও দেখি যে বাজিগর পাখি এরকম অ্যাভেলেবেল নাই। অন্য অন্য জেলার কি অবস্থা, কার কি অবস্থা একটু জানাবেন কমেন্টে। আসলে কি বাজিগর পাখির বাজার সংকট নাকি আমার এখানে শুধু সংকট? তো মাশাআল্লাহ এখানেও 2টি বাচ্চা দেখতে পাচ্ছি। আর আপনাদেরকে বলছিলাম যে একটু ধৈর্য ধরে থাকবেন, ইনশাল্লাহ হবে। আর সংকট হওয়ার পেছনে আরেকটা কারণ আছে যে এখন কিন্তু খাবারের দাম কম। চীনা কাউন্ট যেটা বাজিগর পাখির খাবার, এই খাবারগুলোর দাম কিন্তু কমে আসছে। মাশাআল্লাহ এখানেও 3টি বাচ্চা দেখতে পাচ্ছি। আর যখন খাবারের দাম কম থাকে তখন কিন্তু চাহিদা বেশি থাকে, আর যখন খাবারের দাম বৃদ্ধি হয় তখন কিন্তু সবাই পাখি বিক্রি করে দেয়, যার কারণে অ্যাভেলেবেল থাকে। মাশাআল্লাহ এখানেও আমরা 1 2 3 4টি বাচ্চা দেখতে পাচ্ছি এবং 4টি বলা চলে ভিন্ন ভিন্ন মিউটেশনের। আর আমাদের কলোনিতে কিন্তু প্রায় বলা চলে দেখবেন আপনারা ভিডিওতে দেখছেন যে বিভিন্ন মিউটেশনের বাচ্চা দেখা যাচ্ছে, কারোর সাথে কারো মিল নাই। আর কলোনি বলে এটা সম্ভব না, আমার এখানে কিন্তু বেশ অনেকগুলো মিউটেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি 7টি ডিম, ডিমগুলো দেখে মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো ওই কলোনির কিছু ডিম এখানে আমরা ট্রান্সফার করব, যেমন এখানে আমরা এই ডিমগুলোও নষ্ট, আমার চোখে মনে হচ্ছে নষ্ট। হ্যাঁ এগুলো নষ্ট, এগুলো জমেনি। তো আমরা ওদের ডিমগুলো নিয়ে এসে এখানে দেখি ট্রান্সফার করার চেষ্টা করব। এখানে কি অবস্থা, মাশাআল্লাহ 1 2 3 4টার মধ্যে 2টা সুন্দরী পাখি দেখতে পাচ্ছি এবং দেখেন এখানেও 4 মিউটেশনের পাখি। তো এই জন্য এত সুন্দর সুন্দর মিউটেশনের পাখিগুলো যদি আপনারাও নিতে ইচ্ছুক হয়ে থাকেন ঝটপট আমাদের সাথে যোগাযোগ করুন এবং বুকিং করতে শুরু করুন। এগুলো আমরা মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে সংগ্রহ করব এবং বিক্রির জন্য উপযোগী হয়ে উঠবে। মাশাআল্লাহ এখানেও আমরা 4টি বাচ্চা দেখতে পাচ্ছি। তো জানি না আসলে আপনাদের আমাদের এই রঙিন কলোনির ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নিজ দায়িত্বে কমেন্টে জানিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, অন্য কেউ দেখলে হয়তো বা তার ভালো লাগতে পারে। আর এতক্ষণ আমাদের সঙ্গে থেকে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক, এই বলে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।